হোয়াইট হাউসে ফেরার কিছুদিন পরই ইউক্রেন যুদ্ধে কিয়েভকে সামরিক সহায়তা দেয়া বন্ধ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র বন্ধ করলেও বসে নেই ইউক্রেনের ইউরোপীয় মিত্ররা। জেলেনস্কির দেশকে এবার $35 বিলিয়ন সামরিক সহায়তা দিয়েছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো। এরপরই পুরো ইউক্রেন দখলের হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিস্তারিত শেখ ফরিদের রিপোর্টে। সময় যত গড়াচ্ছে ততই ইউক্রেন যুদ্ধের আড়ালে রাশিয়ার দীর্ঘমেয়াদী পরিকল্পনা স্পষ্ট হয়ে উঠছে। সম্প্রতি এক বক্তব্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনকে রাশিয়ার অংশ বলে মন্তব্য করেছেন, যা ইউরোপ সহ পশ্চিমা দেশগুলোকে নতুন করে উদ্বেগে ফেলেছে। ইউক্রেন এই মন্তব্যকে হুমকি হিসেবে দেখছে এবং আন্তর্জাতিক সহায়তা আরও জোরদারের আহ্বান জানিয়েছে। গত 20 জুন সেন্ট পিটার্সবার্গ আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামে পুতিন জানান, তিনি বহুবার বলেছেন রুশ ও ইউক্রেনীয় জনগণ এক জাতি। এই দৃষ্টিকোণ থেকে পুরো ইউক্রেনই রাশিয়া। একই সঙ্গে রুশ প্রেসিডেন্ট জানান, যেখানে রুশ সেনারা পা রাখে তা হয়ে যায় রাশিয়ার অঞ্চল। পুতিনের এই মন্তব্যের পর ইউক্রেনের প্রতিক্রিয়াও ছিল তাৎক্ষণিক। ইউক্রেনের উপপররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা জানান, যেখানে রুশ সেনা যায় সেখানেই তারা নিয়ে আসে মৃত্যু, ধ্বংস আর বিভীষিকা। এছাড়া ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, পুতিন শুধু ইউক্রেন নয়, বরং বেলারুশ, বাল্টিক রাষ্ট্র, মলদোভা, ককেশাস ও কাজাকিস্তানও দখলের ইচ্ছা প্রকাশ করছেন। জেলেনস্কি এর মাধ্যমে পুতিনের সম্প্রসারণবাদী মনোভাব তুলে ধরেন। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। জার্মানির সামরিক গোয়েন্দা সংস্থাও তাদের কৌশলগত প্রতিবেদনে পুতিনের এই মনোভাবকে অস্তিত্বগত হুমকি হিসেবে আখ্যায়িত করেছে। তাদের মতে এটি শুধু ইউক্রেন নয়, গোটা ইউরোপীয় নিরাপত্তার জন্যই একটি বড় চ্যালেঞ্জ। এই প্রেক্ষাপটে ইউরোপীয় দেশগুলো এবং কানাডা ইউক্রেনকে আরও সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে। নেটো মহাসচিব মার্ক রুটে জানান, 2024 সালের প্রথম 6 মাসে ইউরোপ ও কানাডা মিলে ইউক্রেনকে প্রায় $35 বিলিয়ন সামরিক সহায়তা দিয়েছে, যা 2023 সালের পুরো সহায়তার প্রায় সমান। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন এখনও পুরোদমে সহায়তা চালু না করলেও ইউক্রেন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার আগ্রহ প্রকাশ করেছে। ট্রাম্প জানিয়েছেন, কিছু সামরিক সরঞ্জাম সরবরাহের বিষয়টি বিবেচনায় রয়েছে, তবে এই সরঞ্জামগুলোর ঘাটতি রয়েছে। এর মধ্যে কিছু ইসরায়েলকেও দেওয়া হচ্ছে। রাশিয়ার পক্ষ থেকে আবারও স্পষ্ট করে বলা হয়েছে, যতদিন ইউক্রেনকে অস্ত্র সরবরাহ বন্ধ না হবে ততদিন যুদ্ধবিরতির কোনো সুযোগ নেই। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, যুদ্ধবিরতির একমাত্র পথ পশ্চিমা দেশগুলো অস্ত্র সরবরাহ বন্ধ করা। শেখ ফরিদ, এটিএন নিউজ।